দিনটা ছিল গত শুক্রবার। সেদিন বিকেলে রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম পনির দিয়ে মটরের তরকারি। তার জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেখানে ছিল আদা, টমেটো, কিছুটা চীনাবাদাম, একটু অল্প করে তেলে নাড়াচাড়া করে নিয়ে পেস্ট বানিয়েছিলাম। এদিকে আলু আর মটরশুঁটিগুলোকে আগের থেকে একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি। এবার পনিরগুলোকে গরম জলে ভেজানো ছিল, সেটাকেই ভেজে নিয়েছি। সেই তেলেতেই কাঁচা লঙ্কা, একটু সামান্য জিরে আর ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভাজা মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে পনির আর আগের থেকে সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছিলাম। নিরামিষ হলেও এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুব ভাল লাগে। পনির বা ছানা, এরকম তরকারি বা ডালনা যাই হোক না কেন, এর স্বাদটাই একটা আলাদা রকম লাগে। আর সেদিন ছিল একাদশী, আমাদের নিরামিষও ছিল। আর তরকারিটা খেতেও হয়েছিল খুব সুন্দর। গরম গরম এরকম তরকারির সাথে গরম গরম রুটি বা পরোটা হলে কিন্তু কিছু চাই না। যদিও তরকারিটা যখন আমরা খেয়েছিলাম সব ঠান্ডা হয়ে গেছিল, একটু গরম করে নিয়েছিলাম, তাতেও খেতে হয়েছিল কিন্তু খুব সুন্দর। যদি না কাউকে বলে দেওয়া হয় নিরামিষ তরকারি, সে কিন্তু ধরতেই পারবে না এটা নিরামিষের তরকারি। আমার তো পনির খেতে খুব ভাল লাগে, আমাদের বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে। আর যে কোনো তরকারি একটু জুস জুস হলে আবার দেখেছি সেটা আবার বেশি ভালো পছন্দ করে। তোমার ভালো রান্না করে, অনেকটা খুব ভালো লেগেছে।